আসসালামু আলাইকুম। আমরা আজকে ক্লাস 3 প্র্যাকটিক্যালে কিভাবে উজু করতে হয় আমরা বাচ্চাদের দেখাবো ইনশাআল্লাহ। আচ্ছা, আপনারা প্র্যাকটিক্যালে উজু করা শিখবেন? হ্যাঁ। আপনারা ভালো উজু করতে পারেন? হ্যাঁ। তাহলে আজকে আমরা প্র্যাকটিক্যালে শিখবো, ঠিক আছে? বলুন তো, উজুর ফরজ কয়টি? 4টি। উজুর ফরজ কয়টি? 4টি। আর উজুর সুন্নাত? 12টি। উজুর সুন্নাত হচ্ছে 12টি। আজকে স্নেহা আমরা কি শিখবো বলুন তো? প্র্যাকটিক্যালে উজু শিখবো। তবে আমরা প্রথমে আমাদের পানি নিতে হবে। কি নিতে হবে? পানি। আমরা প্রথমে সবাই কি নেব? পানি। পানি নেওয়ার পরে আমরা বিসমিল্লাহ বলে, আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে আমরা উজু শুরু করব। প্রথমে কি করতে হবে? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বলে আমরা 2 হাত কবজি পর্যন্ত ধুবো। কোন পর্যন্ত ধুতে হবে বলেন তো? 2 হাতের কবজি পর্যন্ত ধোয়া, এটা সুন্নাত। এটা কি সুন্নাত? আমরা সুন্দর করে এই সুন্নাতটা আদায় করে ফেলবো, ঠিক আছে? এরপরে দেখি আমরা 2 হাত কবজি পর্যন্ত ধুয়ে নিই। আমরা 2 হাত কবজি পর্যন্ত সুন্দর করে ধুয়ে নিলাম। এবার আমরা সুন্দর করে গড়গড়া সহ কুলি করব। 2 নাম্বার কি বলেন তো? গড়গড়া সহ কুলি করব। এটা হচ্ছে সুন্নাত। এটা কি সুন্নাত? আমরা গড়গড়া সহ 3 বার কুলি করব। এরকম আমার নাও, আমার পানি নাও। কয়বার কুলি করতে হবে বলুন তো? 3 বার। কয়বার? 3 বার। হ্যাঁ, এরপরে আমরা সুন্দর করে নাক পরিষ্কার করে নেব। সুন্দর করে কি করব? নাকটা পরিষ্কার করে নেব। সবাই নাক খুলে নেব। আমরা 3 বার নাককে পানি দেব, দিয়ে আমরা নাকটা সুন্দর করে পরিষ্কার করে নেব, ঠিক আছে তো সবাই? হ্যাঁ, এরপরে আমরা মুখমণ্ডল ধৌত করব। বলেন তো, মুখমণ্ডল ধৌত করা কি? এটা ফরজ। হ্যাঁ, মুখমণ্ডল ধৌত করা ফরজ। মুখমণ্ডল। উজুর ফরজ কয়টি ছিল? 4টি। এত সময় যা করলাম সুন্নাত। এবার আমরা ফরজটা আদায় করব। সুন্দর করে ফরজ আদায় করতে হবে। তো উজুর যে ফরজ আমরা আদায় করব, এটা সুন্দর করে মুখমণ্ডলটা একেবারে আমাদের সুন্দর করে ধৌত করতে হবে। তুমি ধৌত করো তোমার সুন্দর করে ধৌত করতে হবে। একদম কপাল থেকে এই থুতনা পর্যন্ত, এদিকে যারা ছেলেদের একেবারে কানের লতি থেকে শুরু করে পুরা মুখমণ্ডলটা আমাদেরকে ধৌত করতে হবে। এটা কি বলেন তো? এটা হচ্ছে ফরজ, উজুর ফরজ। 1 নাম্বার ফরজ হচ্ছে সমস্ত মুখ ধৌত করা। এরপরে আমরা 2 হাতের কানু পর্যন্ত ধৌত করব। 2 হাতের কোন পর্যন্ত? কানু পর্যন্ত সুন্দর করে 3 বার ধৌত করব। কয়বার? 3 বার। যতক্ষণ না পর্যন্ত আমাদের কানুটা না ভিজবে ততক্ষণ পর্যন্ত আমরা ধৌত করব, ঠিক আছে? এবার 2 হাতের কানু সহ সুন্দর করে ধৌত করতে হবে। এই পর্যন্ত আমরা সুন্দর করে 2 হাতের কানু সহ ধৌত করে নিলাম। এটা উজুর ফরজ, 2 নম্বর ফরজ, ঠিক আছে? এরপরে আমরা কি করব বলেন তো? মাথা মাসাহ করা মুস্তাহাব। এটা কি? মাথা মাসাহ করা মুস্তাহাব। আমরা সুন্দর করে মাথা মাসাহ করব। এইভাবে দিয়ে আমাদের এই যে হাত এই কানের ভিতর থেকে উপরের দিকে আসবে। উপরের দিকে এসে হাতের উল্টা পিঠ এটা সুন্দর করে আমাদের ঘাটটা মাসাহ করে ফেলতে হবে। মাথার 4 ভাগের 1 ভাগ মাসাহ করতে হবে। আমি টুপিটা খুলি, ধরো মা। আমরা পানিটা এভাবে নিব। পানি এভাবে নেওয়ার পরে আমরা পানিটা এভাবে ঝেড়ে দিয়ে আমরা সুন্দর করে এই 6টা আঙ্গুল এক জায়গায় রাখবো। রাখার পরে আমরা মাথার 4 ভাগের 1 ভাগ দিছি। এরপরে এই কানের ভিতরে যাবে, কানের উপর দিয়ে হাতের উল্টা পিঠ ঘাড়ে মাসাজ করতে হবে, ঠিক আছে? এরপরে সর্বশেষ আমরা 2 পায়ের টাকনু সহ ধৌত করব। 2 পায়ের টাকনু সহ ধৌত করব। এখানে তো মোজা পরা আছে, তো আমি দেখাই দেই কিভাবে আমরা ধৌত করব। আমরা সুন্দর করে পানি নিব। নেওয়ার পরে আমরা 2 পায়ে এইভাবে টাকবো, কোথাও যেন ফাঁকা না থাকে। সব জায়গায় কিন্তু আমি সুন্দর করে ধুয়ে নিই, ঠিক আছে তো? আপনারা বুঝতে পেরেছেন? হ্যাঁ, এইভাবে উজু করতে হবে আমার, ঠিক আছে? আমরা যদি উজু সুন্দর করে করতে পারি তাহলে আমরা পবিত্র।
আর উজু যদি আমাদের কোনোভাবে মিস্টেক হয়ে যায়, যদি কোথাও সমস্যা হয়, তাহলে আমরা কিন্তু অপবিত্র। এই জন্য আমাদের পবিত্রতা অর্জন করার 1 নম্বর উপায় হচ্ছে উজু। আর যখন উজু শেষ হয়ে যাবে তখন আমরা এরকম আমাদের এই আঙ্গুলটা আকাশের দিকে তাকিয়ে আমরা কি বলবো বলেন তো? উজু শেষের দোয়া পড়বো, কালিমা শাহাদাত পড়বো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ঠিক আছে? তো আজকে আমরা ক্লাস 3 উজুর শিক্ষা, কীভাবে প্র্যাকটিক্যালি উজু করতে হয় এটা আমরা শেখালাম। আমাদের স্কুলে আমরা আমাদের ইসলাম শিক্ষার পাশাপাশি আমাদের এই স্কিল ক্লাসে আমরা কিন্তু এভাবে ধর্মীয় শিক্ষা দিয়ে যাচ্ছি। তো আপনারা দেখবেন এরপরে আমাদের আরও ক্লাস আছে, সেগুলো আমাদের পেজে থাকবে, আপনারা অবশ্যই খেয়াল করবেন। আসসালামু আলাইকুম।